হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন হুজুর। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মধ্যে যে কালেমা লামের উপরে যে একালিপ লম্বা, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবর লা ইলাহা ইল্লাল্লাহ লামের উপর জবর দিলে যেরকম টান দিতে হয় ওরকম অনেকে বলে ফেলে আর কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এরকম একজন দাওয়াত দিতে বলছি, তাকে আপনি বললাম যে একালিপ টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সে আবার বললো যে 3 আলিফ লম্বা হয়ে গেল না। আসলে 3 আলিফ লম্বা আবার দিবেন না, 4 আলিফ 3 আলিফ লম্বা দিলে না, 1 আলিফ পরিমাণে দিতে হবে, কিন্তু জবরও দেওয়া যাবে না, 3 আলিফ 4 আলিফ পরিমাণ টানও দেওয়া যাবে না। 1 আলিফ পরিমাণ টান দেওয়াটাই শুদ্ধ, এই অনুযায়ী এই পরিমাণে দেওয়াটাই শুদ্ধ, ঠিক আছে না? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিমাণ। আবার এমন লম্বা টান দিয়ে বললে হবে না, লা ইলাহা এত 3 আলিফ হয়ে গেল, এত বড় লম্বা টান দাওয়াত দেওয়া যাবে না, এত লম্বা টান দাওয়াত দেওয়া যাবে না, ঠিক আছে না? এজন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ 1 আলিফ লামের উপর 1 আলিফ টানে দিতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।